হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিহাস আলোচনায় সবাইকে স্বাগত। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ হলো আজই ৩২,০০০ প্রাথমিকের চাকরি বাতিল মামলার রায়দান হতে চলেছে। তো আজ ৩২,০০০ চাকরি বাতিল মামলার ফাইনাল যে জাজমেন্ট আসতে চলেছে, এই জাজমেন্টে কাদের জয় নিশ্চিত এবং জাজমেন্টকে কখন দেওয়া হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, তো আমরা দেখতে পাবো যে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেটি হলো কোর্ট নাম্বার 11 জাস্টিস তপব্রত চক্রবর্তী ও জাস্টিস ঋতব্রত কুমার মৈত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে। তো জাজমেন্টটি কখন দেওয়া হবে? বিগত দিনের যে সমস্ত শুনানিগুলো দুপুর 2টো থেকে হতো, সেম আজকে জাজমেন্টটাও দুপুর 2টোর সময় দেওয়া হবে। তো এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে এই মামলার প্রথম যে শুনানি হয় সেটি হলো, এই মামলার যে ম্যাট নম্বর ছিল 873, এই মামলার প্রথম শুনানি হয় 18 মে 2023 এবং লাস্ট শুনানি হয়েছিল এই মামলার 3রা ডিসেম্বর 2025। তো এই মামলার মূল যে আর কি মামলা, তার সাথে বিভিন্ন ম্যাট যুক্ত আছে, প্লাস ক্যান, টোটাল ক্যান 146টি ক্যান যুক্ত আছে। তো এই ক্যান ফাইলের সাথে যে সমস্ত মামলাকারী পিটিশনাররা যুক্ত আছে তারা কি চাকরি পাবে এই বিষয়ে আমরা ডিটেলস দেখব। তো এই মামলাটি যে মূল পিটিশনার রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস দ্য স্টেট অফ প্রাইমারি বোর্ড অফ এডুকেশন। তো বিগত যে সমস্ত জাজমেন্ট আমরা দেখেছি যে তপব্রত চক্রবর্তী মহাশয় দিয়েছেন, তো তার বেশিরভাগ জাজমেন্টই গঠনমূলক তিনি জাজমেন্ট দিয়ে থাকেন। যেরকম আমরা আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখেছি। তো কিন্তু এই ক্ষেত্রেও জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এই ৩২,০০০ চাকরি বাতিল মামলা হয়তো বাতিল নাও করতে পারেন। তিনি একটি গঠনমূলক জাজমেন্টের দিকেই এগোবেন। পূর্বের শুনানিগুলো থেকে জাস্টিস চক্রবর্তী তিনি দুটি দিক ভেবেছেন যে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় যদি কোনো ইনলিগালিটিস ঘটে থাকে তাহলে তিনি সেটা দেখবেন, আর যদি না ঘটে থাকে তাহলে তিনি সেটা রেখে দিবেন। তো এখানে পিটিশনারদের চাকরি পাওয়ার স্কোপ খুবই কম, কারণ জাস্টিস মহাশয় তিনি এই দুইটি পয়েন্ট ধরে তিনি শুনানি এগিয়ে চলেছেন। তো দেখা যাক আজকে কি হয়। তো তার উপর আমরা পরবর্তী ভিডিও আপলোড করব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।